দেবী দুর্গাকে এই নবরাত্রিতে বিভিন্ন রূপে পুজো করা হয়, তারই মধ্যে ব্রহ্মচারিণী অন্যতম। এই দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মজ্ঞান প্রদান করেন। তার পূজা করলে শুধু সংযম ও মানসিক শক্তি বৃদ্ধি পায় না, সাধক অনন্ত পুণ্য ফলও লাভ করেন এবং তিনি সর্বদা সিদ্ধি ও বিজয়ও লাভ করেন। নবরাত্রির দ্বিতীয় দিনে অর্থাৎ দ্বিতীয়াতে এই পুজো অনুষ্ঠিত হয়। সাধক নিজের মনকে স্বাধিষ্ঠান চক্রে স্থির করে ব্রহ্মচারিণীর পুজো করেন। দেবী ব্রহ্মচারিণী সম্পর্কে যে পৌরাণিক উপাখ্যানটি প্রচলিত, সেটি গিরিরাজ হিমালয়ের গৃহে জাত দেবী পার্বতী শিবকে প্রতিরূপে লাভ করার নেপথ্য কাহিনী। সতীর দেহত্যাগের পর শিব ধ্যানমগ্ন হয়েছিলেন, তাই সতী যে পুনরায় পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন সেদিকে খেয়াল ছিল না তাঁর। এদিকে তারকাসুরের অত্যাচারে দেবরাজ জর্জরিত। সে বর পেয়েছিল শিবের পুত্র ভিন্ন অপর কেউই তাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে না। কিন্তু শিব বিবাহের নামটি করছিলেন না। তখন উপায় অগত্যা। নারদ পার্বতীকে তপস্যা করার পরামর্শ দিলেন। নারদের উপদেশ মতো প্রথমে 1000 বছর শুধুমাত্র ফলমূল খেয়ে, তারপর 100 বছর শুধু শাক খেয়ে, তারপর কিছুকাল উপবাস করে, তারপর 3000 বছর শুধুমাত্র একটি করে বেলপাতা খেয়ে এবং শেষের কয়েক হাজার বছর নির্জলা উপবাস করে পার্বতী করলেন কঠোর তপস্যা। মা মেনকা দুর্গার তপস্যা ক্লিষ্ট শরীরে দেখে দুঃখিত হয়ে কন্যাকে নিরস্ত করার জন্য বললেন, উমা অর্থাৎ আর না। সেই থেকে দেবী ব্রহ্মচারিণীর অপর নাম হলো উমা। সেই থেকে দেবী ব্রহ্মচারিণীর নাম যেহেতু উমা রাখা হলো, তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা এসে তাকে বর দিলেন, যাকে তুমি কামনা করো সেই শিবকেই প্রতিরূপে পাবে। মহামায়া দুর্গার সেই তপস্বিনী রূপই দেবী ব্রহ্মচারিণী। দেবীর পুরাণ মতে সর্ববেদে বিচরণ করেন বলে দেবী পার্বতীর অপর নাম ব্রহ্মচারিণী। কাশীতে তাকে ছোট দুর্গাজিও বা ছোট দুর্গা বলে জানা যায়। এইভাবে দেবী দুর্গা ব্রহ্মচারিণী রূপ ধারণ করে। দেবী পক্ষের দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর রূপটি তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।